পৃথিবীর মুসলিম নারী পুরুষ তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, সামর্থ্য থাকলে যাকাত আদায় করো। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, তোমরা যে আমলগুলি আমার কাছে আগে প্রেরণ করবে তাজিদুহু ইনদাল্লাহি, সেই আমলটা আমি আল্লাহর নিকটে পাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আমি তোমাদের কর্ম আমি নিজের চোখে দেখি। আপনি যে আমল করছেন এই আমল আল্লাহ তার চোখ দিয়ে দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলছেন, হে মূসা বলো ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, ফাবুদনি, অতএব আমার ইবাদত করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। পৃথিবীতে এমন কোনো নবী রাসূল নাই যার উপরে আল্লাহ সালাত ফরজ করেননি। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন তাদের শরীয়ত আমাদেরকে অবগত করা হয়নি। প্রত্যেক নবীর উপরে সালাত ফরজ ছিল এই কথা ঠিক, তবে কোন নবীর উপরে কয় ওয়াক্ত এটা বলা হয়নি। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত ফরজ করেছেন, 5 ওয়াক্ত সালাত। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, উতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজে নিয়ে গিয়ে 3টা জিনিস দিয়েছেন। কয়টা? 3টা। এক, উতিয়া সালাওয়াতিল খামস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান রূপে আরশা 7 আসমানের উপরে নিয়ে গিয়ে 3টা উপহার দিয়েছেন। তার একটা উপহার 5 ওয়াক্ত সালাত। হজ, যাকাত, সিয়াম, এগুলি ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে দিয়েছেন, কিন্তু সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে উপহার দিয়েছেন কোথায়? মেরাজে। সুবহানাল্লাহ, এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত। 5 ওয়াক্ত সালাত মেরাজে উপহার দিয়েছেন, এটা এক। 2, উতিয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা, কোরআন মাজিদের যত আয়াত সব দুনিয়াতেই জিবরাইলের মাধ্যমে নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, কিন্তু বাকারার শেষ 2টি আয়াত আল্লাহ সরাসরি মেরাজে 7 আকাশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দান করেছেন। সূরা বাকারার শেষ 2টি আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারাহুমা লাইলাতান কাফাতাহু, কেউ যদি সূরা বাকারার শেষ 2টি আয়াত রাতে পড়তে পারে তার জন্য জান্নাতে যাওয়ার জন্য এই 2টি আয়াতই যথেষ্ট। সুবহানাল্লাহ বলার জন্য তো বলিনি হাদিস, রাতে আয়াত তেলাওয়াত করবেন এই জন্য বললাম। তেলাওয়াত করবেন কখন? সে রাতে করবেন কখন? মাগরিবের সালাতের পরেই আপনার ছেলে আছে তাসের আড্ডাতে, জোয়ার আড্ডাতে, আর আপনার স্ত্রী আছে মোবাইল নিয়ে অথবা টিভির সামনে, আর আপনি আছেন সুদের অঙ্ক কষা নিয়ে ব্যস্ত। আপনি কোরআন তেলাওয়াত করবেন কখন? অথবা চায়ের দোকানে আপনি গীবতের তাফসীর মাহফিলে বসে আছেন। কোরআন পড়বেন কখন? পড়বেন কখন কোরআন? আর আপনার ছেলেটা ওই ঘরে অথবা ওই মোড়ে মোবাইলে গেমস খেলা নিয়ে ব্যস্ত, যার নাম ফ্রি ফায়ার, পাবজি। ও তো মানে একেবারে কুকুর সিগাল। ও আপনার ছেলেও কুকুর সিগাল, আর আপনি আগেই কুকুর সিগালের বাপ, মানে আপনি হলো কাপুরুষ। আপনি এত কাপুরুষ কেন? আপনার ছেলেটা সেই আসরের সময়তে বাড়ি থেকে বের হয় আর বাড়িতে আসে রাত 12টার সময়, আর আপনার মেয়ে কোচিংয়ের নামে যায় বয়ফ্রেন্ডের সাথে বেশ্যালয়ে যায়। আর যত এই বাংলাদেশে যত বিজাতি সংস্কৃতি আছে তার একটা 31st নাইট, পহেলা বৈশাখ, আর একটা আছে বিশ্ব লুচ্চা দিবস। এগুলি করতে গিয়েই আজকের সমাজের অধিকাংশ যুবক যুবতীর ঈমান নষ্ট হয়ে গেছে, এক একজন ইবলিস শয়তানের প্রতিনিধি হয়ে বসে আছে। এরা কোরআন পড়বে কখন? বর্তমান যেই জামানা চলে আসছে, মুসলিমদের ওপরে বর্তমান যেই সামাজিক ব্যবস্থা চলে আসছে, যেই প্রজন্মটা আমাদের সামনে আসছে, যেই ছেলেমেয়ে আমাদের সামনে আসছে, এরা কেউ ওযু করতে জানে না, এরা কেউ সালাত আদায় করতে জানে না, এরা কেউ সালাত আদায় করতে জানে না, ওযু জানে না, ফরজ গোসল জানে না, কোরআন পড়তে জানে না। এরা সব জানে। এই যুবক, তোমার বাপ আমাকে বলছে, তোমার বাপ যে ছেলে একখান পেয়েছি, তো কি? তো ছেলে আমার গোল্ডেন পেয়েছে। কি পেয়েছে? গোল্ডেন।
তোমার বাপ গর্ব করছে আমার কাছে, তোমার বাপ গর্ব করছে যে হুজুর আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে জিপিএ 5 পেয়েছে, আমার ছেলেটা বিসিএস ক্যাডার, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার, আমার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আরে আমার মেয়েটা এত সুন্দর যে রাস্তা দিয়ে হাঁটলে 10-12 জন যুবক লাইন ধরে। আর আবার বলছে যে আমার ছেলেটা এত সুদর্শন যে আমার ছেলেটাও রাস্তা দিয়ে হাঁটলে 10-12 জন যুবতী লাইন ধরে। এই যুবক, তোমার বাপ এভাবে গর্ব করছে কেন? তুমি জিপিএ 5 পেয়েছো। এই যুবতী মেয়ে, তোমার বাপ আমাকে বলছে যে আকবর সাহেব আপনি জানেন আমার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আমার ছেলেটা বিশেষ ক্যাডার। ঠিক তোমার বাপকে, তোমার বাপ গর্ব করে তুমি ইঞ্জিনিয়ার এই কারণে, কিন্তু তোমার বাপের তুমি সালাত আদায় করো না, তুমি সিয়াম পালন করো না, তুমি কোরআন জানো না, তুমি জানাজার দোয়া জানো না, তুমি ওযু জানো না, এই কারণে তোমার বাপের লজ্জা হয় না। তোমার বাপের লজ্জা হওয়া উচিত। তোমার বাপ গর্ব করে, তোমার বাপ গর্ব করে তুমি চাকরি পেয়েছো এই জন্য গর্ব করে, কিন্তু তুমি ওযু জানো না, সালাত জানো না, এই জন্য তোমার বাপের লজ্জা হয় না। তোমার বাপের লজ্জা হওয়া উচিত। এই